এবার যারা মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের আসো, যে ছোট ভাইয়া আপুরা, তোমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ হয়েছে এবং ভর্তি পরীক্ষার ডেটও হয়ে গেছে। ভর্তি পরীক্ষা 17 জানুয়ারি, সেই হিসেবে মোটামুটি হাতে সময় আছে 1 মাস। এখন এবারের সার্কুলার একটা জিনিস চেঞ্জ আসছে, যে আগে সাধারণ অংশের যে 10 মার্ক থাকতো, সেই 10 মার্কটা থাকতো ফুললি বাংলাদেশ বিষয়াবলী থেকে, কিন্তু এবার সার্কুলারে বাংলাদেশ বিষয়াবলীর সঙ্গে কিন্তু আন্তর্জাতিকে অ্যাড করা হয়েছে। এখন হাতে সময় আছে 1 মাস, কিন্তু অ্যাড করা হয়েছে আন্তর্জাতিক। তো নতুন একটা টপিকস যেটা তোমরা আগে পড়ো নাই, এখন এই 1 মাসে আন্তর্জাতিকই পড়বা, নাকি তুমি যে অংশগুলা পড়ছো সেগুলোকে রিভিশন দিবা, বা কীভাবে এই আন্তর্জাতিক অংশটা পড়া যায়, এটা নিয়ে একটু টেন্সড হয়ে গেছে তোমরা সবাই। তো আমি একটা সলিউশন বলে দিই। দেখো, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে মোট মার্ক থাকবে 10। আমি যদি এই 10 মার্ককে ভাঙি, তাহলে আমি যদি বাংলাদেশে রাখি হচ্ছে 5টা প্রশ্ন, আন্তর্জাতিকে রাখি হচ্ছে 5টা প্রশ্ন, এভাবে আসতে পারে। অথবা বাংলাদেশে আসতে পারে হচ্ছে 6টা, আন্তর্জাতিকে আসতে পারে হচ্ছে 4টা। অথবা এটা হইতে পারে যে বাংলাদেশ বিষয়াবলী থেকে আসছে হচ্ছে 4টা, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসছে হচ্ছে 6টা। তো যদি আমি সর্বোচ্চ বলি যে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সর্বোচ্চ আসার পসিবিলিটি হচ্ছে কত, 6টা। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ বিষয়াবলীতে কম মার্কস দিয়ে ওনারা এটাতে 6 দেওয়ার পসিবিলিটি তুলনামূলক কম। ওনারা যেটা করতে পারে সেটা হচ্ছে 5টা দিতে পারে, অথবা হচ্ছে 4টা দিতে পারে। তো এখানে আমার মার্ক আমি যদি হিসাব করি, 100-র মধ্যে 5 মার্কের মতো আসবে হচ্ছে আন্তর্জাতিক থেকে, আর 5 মার্ক আসবে বাংলাদেশ বিষয়াবলী থেকে। এখন হাতে সময় আছে 1 মাস। এখন ব্যাপারটা এরকম হয়েছে যে এই 1 মাস যে সময়টা ডিল করতে পারবে ভালো করে, সেই মোটামুটি ভালো গেইনার হবে। এখন কি করণীয় আমার, দেখো, আমি কি এখন এই 1 মাস কি ফুললি আন্তর্জাতিক পড়বো? তাহলে কিন্তু তুমি এই 1 মাসে তোমার যে পড়াগুলো এগুলো কিন্তু রিভিশন দিতে পারবা না। আবার আমি কি একদমই স্কিপ করবো আন্তর্জাতিক থেকে? এটাও কিন্তু একটু বোকামি হবে, কারণ আন্তর্জাতিকে যেহেতু তারা টপিকস আন্তর্জাতিকে এবার রাখতেছে, তো ওনারা কিন্তু 4 থেকে 5 মার্ক কিন্তু দিবে। এখন এই আন্তর্জাতিকে 4-5 মার্কের মধ্যে তুমি যদি একদম 0 পাও, আরেকজন যদি 2 মার্কও বেশি পায়, সে কিন্তু আগায় গেল। তো আমাদের এই 1 মাস এমনভাবে ডিল করতে হবে যেন আন্তর্জাতিক থেকে আমি কম করে হলেও একটা স্ট্যান্ডার্ড মার্ক পাই, মানে আমার সাপও মরবে লাঠিও ভাঙবে না, এরকম একটা 1 মাসের একটা প্ল্যান আমার তৈরি করতে হবে। তো আমি এই জন্য হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলোটা আসলে কিভাবে তুমি মোটামুটি অল্প পড়েই একটা মার্ক পাবা, সেটার একটা গাইডলাইন আমি দিয়ে দিচ্ছি। দেখো, বাংলাদেশ বিষয়াবলীর ব্যাপারে আমি একটু বলি। তুমি এতদিন বাংলাদেশ বিষয়াবলী থেকে যা পড়ছো, বাংলাদেশ বিষয়াবলী থেকে যা পড়ছো, এটা জাস্ট হচ্ছে রিভিশন দিবা, এটা হচ্ছে রিভিশনে রাখো, আর নতুন করে পড়ার কিছু নাই। কারণ বাংলাদেশ বিষয়াবলী থেকে তুমি 10 মার্কের জন্য পড়তেছিলা, এর মধ্যে এনাফ তোমার পড়া হয়ে গেছে, কিন্তু মার্ক আসবে কিন্তু 5। তো আর বেশি পড়ার দরকার নাই, তুমি হচ্ছে যে জিনিসটা পড়ছো সেটাই হচ্ছে রিভিশনে রাখো, ঠিক আছে? এখন বাকি যে 1 মাস থাকলো, এই 1 মাসের মধ্যে আমি আন্তর্জাতিকের 4 বা 5 থেকে কিভাবে আমি খুবই কম পড়ে 2 বা 3 মার্ক, 2 বা 3, সেটা 4ও হইতে পারে, সেটা 5ও হইতে পারে, তার মানে 2, 3, 4 বা 5 মার্ক আমি কিভাবে কম পড়ে কমন পেতে পারি, এটার একটা সলিউশন হচ্ছে, দেখো, তুমি এখন আন্তর্জাতিকের সব টপিকস পড়তে গেলে কিন্তু শেষ করতে পারবা না। দেখা যাবে কি তুমি আন্তর্জাতিক পড়তে গিয়া অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলো রিভিশনে ঠিকমতো দিলা না, এক্সাম কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য তোমার যেটা করণীয় আমার কাছে মনে হয়, আন্তর্জাতিকে আছে হচ্ছে 1 মাস সময়ে আন্তর্জাতিকটা তুমি খুব বেশি পড়ার দরকার নাই, কিছু কিছু টপিকস বা একটু টেকনিক্যালি হচ্ছে তোমার এই আন্তর্জাতিক অংশটা ডিল করা উচিত। তো সেই হিসেবে তুমি বাকি সবগুলাই হচ্ছে 1 মাসে রিভিশন করতে থাকো, আর আন্তর্জাতিক এখন থেকে অল্প করে পড়া শুরু করো। কী পড়বা, কী পড়লে আমি 2 থেকে 3 বা 4, 5ও কমন পেতে পারি, বা সবগুলাই কমন পেতে পারি, এরকম হবে। এর একটা সলিউশন হচ্ছে, তুমি দেখো, হ্যাঁ, আমি বলে দিচ্ছি 2 বা 3 মার্ক তুমি কমন পাবাই, এটা শিওর, মোটামুটি শিওর বলাই যায়। এটা যদি না হয় তাহলে হচ্ছে কেউই কমন পাবে না ঠিক মতো, ঠিক আছে? তো তোমার ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা জিনিস যে হচ্ছে, তুমি এখন থেকে শুরু করতেছো যে তোমার যে হচ্ছে আন্তর্জাতিক নলেজ 0, সবারই 0। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই, তুমি জাস্ট এই জিনিসগুলো ফলো করো। দেখো, আন্তর্জাতিক বিষয়াবলীর থেকে বিগত যেগুলো প্রশ্ন আছে, তুমি হচ্ছে বিগত বিসিএস যেগুলো আছে, বিগত বিসিএসের হচ্ছে প্রিলির যে প্রশ্নগুলো আছে, প্রিলি কতগুলো হবে, লাস্ট যে প্রিলি হয়েছে এটা হচ্ছে 46তম প্রিলি। এর আগে এরকম করে আমি যদি পিছনের দিকে যাই, তো হচ্ছে 10তম প্রিলি পর্যন্ত পাবো। তো এই 46 থেকে 10তম প্রিলি পর্যন্ত আমি মোট প্রশ্ন যদি হিসাব করি, প্রত্যেকটা প্রিলিতে প্রশ্ন থাকে হচ্ছে 20 করে, 20 মার্কস। তো
তো দেখা যাবে যে হচ্ছে আমি এখানে মোটামুটি 36টা প্রিলিতে আমি যদি কোশ্চেন হিসাব করি তো 20 মার্ক করে আমি যদি ধরি অ্যাবাউট 600 থেকে 700 প্রশ্ন আমি হচ্ছে আন্তর্জাতিকে পাবো। এখন আমি যদি এই 600 থেকে 700 মার্ক যদি হচ্ছে আমি ভালো করে ডিল করি তাহলে দেখা যাবে এখান থেকেই তোমার 2টা 3টা 4টা 5টাও কমন পড়ে যেতে পারে। তো এইটা এখন আমি শর্ট টাইমে এতগুলো আমি বা এরকম কীভাবে পড়বো, দেখো এই 600 থেকে 700 তুমি যখন প্রিলির প্রশ্নগুলো যখন সলভ করতে যাবা দেখবা 200 বা হচ্ছে 150 থেকে 200টা প্রিলির প্রশ্ন হচ্ছে 150 থেকে 200টা প্রিলির প্রশ্ন হচ্ছে রিপিট পাবা, রিপিট হবে। যেহেতু প্রশ্নগুলো 150 থেকে 200টা প্রশ্ন হচ্ছে রিপিট পাচ্ছ, তো তোমার এটা নিয়ে হচ্ছে এখানে কিন্তু কোশ্চেন কমে গেল। তুমি হচ্ছে 600 থেকে 700-র মধ্যে 200 কমে গেলে মোটামুটি 500 এমসিকিউ তুমি পাবা। এই 500 এমসিকিউ থেকেই ঘুরে ফিরে কিন্তু আমাদের মেডিকেলে কিন্তু চলে আসবে দেখো। তো অ্যাটলিস্ট তুমি যদি 5টা নাও পাও অ্যাটলিস্ট তুমি কিন্তু পাবা মোটামুটি 2টা 3টা কিন্তু পাবাই। আর এর বাইরে যদি চলে আসে, যে প্রিলির বাইরে যদি চলে আসে তাহলে দেখবা যে হচ্ছে কেউই পারতেছে না। কারণ মানে আমাদের যে আন্তর্জাতিক বিষয়গুলির যে কোশ্চেনগুলো নেওয়া হয় এটা মেইনলি বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অংশ থেকেই নেওয়া হয়, কারণ এটাই হচ্ছে সবথেকে বড় পরীক্ষা, মানে হচ্ছে সবথেকে চাকরির বড় পরীক্ষা। এখান থেকেই হচ্ছে অন্যান্য যেসব চাকরি পরীক্ষা বা ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো এখান থেকেই কমন পড়ে। সো আমি একটু ভালো করে যেটা সলভ করব সেটা হচ্ছে বিগত বিসিএস প্রিলির প্রশ্নগুলো পড়ব, ঠিক আছে। এটাতে তুমি হচ্ছে 600 থেকে 700 কোশ্চেন পাবা, এটার মধ্যে এই কয়েকটা হচ্ছে রিপিট পাবা। সো তোমার বাকি যেটা থাকবে সেটা হচ্ছে 500, বাকি যেটা থাকে রিপিট ছাড়া যেটা অংশ থাকবে সেটা হচ্ছে বাকি থাকবে হচ্ছে 500। এই 500 প্রশ্ন মোটামুটি ফ্রেশ পাবা, এবং এই 500-র মধ্যে যেগুলো হচ্ছে সাম্প্রতিক থাকবে কিছু, প্রত্যেকবার আন্তর্জাতিক প্রিলিতে হচ্ছে সাম্প্রতিক থাকে। এটা হচ্ছে ওই বিসিএস প্রিলির অংশ সময় যখন হয় তখন হচ্ছে ওই সময়কার সাম্প্রতিক কিছু দেওয়া থাকে। তো তুমি এটা দেখেই বুঝবা যে হচ্ছে একটা কোশ্চেন যখন পড়বা বুঝবা যে এটা কি সাম্প্রতিক নাকি এটা একদম ফিক্সড। যেগুলো সাম্প্রতিক ওই সময়ের জন্য এটা পড়বা না, তখনকার সাম্প্রতিক আমার পড়ার দরকার নাই। তো আমার যদি পড়ার ইচ্ছায় থাকে সাম্প্রতিক, এখনকার যে সাম্প্রতিক এটা আমরা পড়ব। তো আলটিমেটলি তুমি যদি 700 সাম্প্রতিক যদি বাদ দাও তাহলে 500 থেকে সাম্প্রতিক কমে গেলে সেটা অ্যাবাউট হইতে পারে 400, মোটামুটি 400 এমসিকিউ বা 450টা এমসিকিউ তোমার হচ্ছে এটা পড়া লাগবে। এখন এই 400 এমসিকিউ তুমি হচ্ছে যদি ভালো করে ডিল করো, ভালো করে যদি 400 এমসিকিউ যদি তুমি পড়ো তাহলে দেখা যাবে মোটামুটি আমার আশা মনে হয় যে 2 থেকে 3 মার্কস তুমি ভালো মতোই কমন পাবা, ঠিক আছে। আর এর বাইরে যদি চলে আসে তুমি কিন্তু শেষ করতে পারবা না, এটা খেয়াল রাখো। আরেকটা জিনিস, এই একটা জিনিস হলো বিগত বিসিএস প্রিলি। নেক্সট আরেকটা জিনিস, তুমি চাইলে যেহেতু একটা আন্তর্জাতিক এবার নতুন অ্যাড করছে, সাম্প্রতিক থেকে 2-1টা কোশ্চেন কিন্তু দিতেও পারে। যে এখন যে সাম্প্রতিক যেটা বিসিএস প্রিলিতে আসে না এখনও, এখনকার যে সমসাময়িক ঘটনা সেখান থেকে 2-1 মার্ক আসতে পারে, সেটা হচ্ছে সাম্প্রতিক। এখন আমি সাম্প্রতিক কি সব পড়বো? সব পড়ে কিন্তু তুমি শেষ করতে পারবে না। দেখো সাম্প্রতিক তুমি কই থেকে পাবা বা কী থেকে হচ্ছে সাম্প্রতিক পড়তে পারো, সেটা হচ্ছে তুমি এখনকার যে কনফ্লিক্টগুলো চলতেছে সারা ওয়ার্ল্ডে, যে কনফ্লিক্ট হচ্ছে, যেমন কোন কনফ্লিক্টগুলো একটু বড় বড়, যেমন হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন। একটা হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন, ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিন যেটা আছে, এই ফিলিস্তিন ইস্যু, ফিলিস্তিন এইটা একটা কনফ্লিক্ট চলতেছে। আরেকটা বড় কনফ্লিক্ট চলতেছে হচ্ছে রাশিয়া ইউক্রেন, রাশিয়া ইউক্রেন, রাশিয়া ইউক্রেন। আরেকটা বড় কনফ্লিক্ট হচ্ছে বা রিসেন্ট টাইমের একটা আলোচিত ইস্যু হচ্ছে সিরিয়া সংকট। সিরিয়াতে একটা সংকট দেখা ছিল, এটাও একটা আলোচ্য বিষয় চলে আসছে, সিরিয়া সংকট, এটা একটা। আরেকটা যদি আমি ধরি তাহলে হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। এখন দেখো এই যে এই 4-5টা সংকট থেকে যে দেশগুলো আছে, সংকট রিলেটেড যে দেশগুলো আছে, তুমি এই দেশগুলা নিয়ে একটু পড়বা। যেমন যেমন হচ্ছে এখানে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ইসরায়েল, ইসরায়েল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা দেশ। অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ইউক্রেন, ইউক্রেন অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে উত্তর কোরিয়াও মোটামুটি ধরা যায় ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 3টা দেশ তুমি ভালো করে পড়বা। কী পড়বা ভালো করে? এই 3টা দেশ বা এই দেশগুলার, এই এখানে যে হচ্ছে 8টা দেশ আছে, এই দেশগুলার হচ্ছে রাজধানী পড়বা, মুদ্রা পড়বা, গোয়েন্দা সংস্থা, আইনসভা, এই জিনিসগুলো হচ্ছে পড়বা। খুব ইম্পর্টেন্ট, ইসরায়েল থেকে চলে আসতে পারে, যেমন ইসরায়েলের হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা আছে মোসাদ, খুব ইম্পর্টেন্ট। ইসরায়েলের হচ্ছে আইনসভার নাম কি, ইউক্রেনের রাজধানীর নাম কি, অথবা এদের কোনো ভৌগোলিক উপনাম থাকলে ইউক্রেনকে হচ্ছে
হচ্ছে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। তো এরকম কোনো যদি তাদের উপনাম থাকে, ভৌগোলিক উপনাম, তাহলে সেগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। তো তুমি সাম্প্রতিক থেকে এই কয়েকটা জিনিসের, এই কয়েকটা দেশ নিয়ে তুমি একটু পড়তে পারো। চাইলে তুমি ধরো এই জিনিসগুলো একটু গুগল সার্চ করলেও ওগুলা রিলেটেড অ্যান্সার চলে আসবে। কি কি পড়তে হবে? তুমি পড়বা হচ্ছে রাজধানী, তুমি পড়বা হচ্ছে রাজধানী পড়বা, তুমি পড়বা হচ্ছে মুদ্রা পড়বা, তুমি পড়বা হচ্ছে আইনসভা, গোয়েন্দা সংস্থা, তুমি পড়বা হচ্ছে সমুদ্র বন্দর যদি থাকে, সমুদ্র বন্দর পড়তে হবে, ওই দেশের কোনো সমুদ্র বন্দর কি। হ্যাঁ, এটা গোয়েন্দা সংস্থা। আর চাইলে আরেকটা জিনিস পড়তে পারো, এটা হচ্ছে বিমান সংস্থা, আর হচ্ছে বার্তা সংস্থা, ওই দেশের যে নিউজ চ্যানেল, টিভি নিউজ চ্যানেল আছে, বা হচ্ছে ইম্পর্টেন্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে বার্তা সংস্থা। হ্যাঁ, এই কয়েকটা জিনিস হচ্ছে তোমার পড়তে হবে। এগুলো যদি তুমি পড়ো, মোটামুটি আশা করা যায় যে এবার যেহেতু আন্তর্জাতিক অ্যাড হয়েছে, সাম্প্রতিক দিক থেকে আসলে এই কয়েকটা দেশ নিয়ে আসার পসিবিলিটি খুব বেশি। এখন এই দেশগুলোর যদি বাইরে চলে আস, ধরো তোমার আসছে হচ্ছে মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া, এরকম তো অনেক দেশ আছে, তুমি এটা পড়ে শেষ করতে পারবা না। এই 1 মাসের মধ্যে দেখা যাবে অনেক বার্ডেন তোমার হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় তুমি আন্তর্জাতিকের মধ্যে তোমার 5 মার্ক যেহেতু দিছে, তোমার মতো সবাই এখনই কেউ এরকম আগের ভালো করে পড়ে নাই বা পারে না। তো তুমিও জিরো লেভেল থেকে শুরু করতেছো, আরেকজনও জিরো লেভেল থেকেই শুরু করতেছে। তো এই 1 মাসের মধ্যে তুমি বোকামি করে কেউ যদি আন্তর্জাতিকে বেশি সময় দিয়ে তার অন্য পড়াগুলা যদি না রিভাইজ করে, দেখা যাবে আন্তর্জাতিক 5 মার্ক তুলতে গিয়ে সে আলটিমেটলি 3-4-এর বেশি তুলতেই পারবে না। কেন? কারণ হচ্ছে আন্তর্জাতিকের অনেক টপিক্স। তোমাকে যদি বলা হয় যে সব দেশের রাজধানী মুদ্রা জানা লাগবে, তুমি এইটা 2টা শিখতেই দেখা যাবে যে হচ্ছে তোমার অন্য পড়াগুলো তুমি ভুলে গেছো। তো এই জন্য আমার কাছে মনে হয় টেকনিক্যালি সব থেকে এটাই ভালো হবে, 1 মাস সময় আছে, এই সময়ের মধ্যে আমি চালাকি করে কীভাবে 2 থেকে 3, 4, 5 মার্ক কমন পাইতে পারি, এটার জন্য একটা ভালো সলিউশন হচ্ছে এইটা। একটা হচ্ছে বিগত বিসিএস প্রিলি পড়া, আর একটা হচ্ছে সাম্প্রতিক পড়া। এইটা পড়লে আমি মোটামুটি শিওর যে হচ্ছে 3 থেকে 4 মার্ক তুমি এই রিলেটেড পাওয়া যাবা। ঠিক আছে? আর যদি না পারো, যদি কমন না পারো, যদি প্রিলি থেকে কোশ্চেন না দেয়, এটা খুবই হয়ে যাবে যে হচ্ছে তখন দেখা যাবে